তো ফ্রেন্ডস, আমরা পৌঁছে গেছি জয়পুর জঙ্গলে। চারিদিকে অরণ্যের এক নিবিড়তা। তো আপনারা যদি জয়পুর জঙ্গল আসেন, এই অরণ্যের সৌন্দর্য দেখে আপনারা মুগ্ধ হবেনই। আর বর্তমানে চারিদিকে করোনা পরিস্থিতি, এখানে এলে করোনার নাম পর্যন্ত ভুলে যাবেন। খুবই সুন্দর। তো পুজোর বেশি দিন বাকি নেই। পুজোর আগমনে এই শরৎকাল, প্রকৃতি নির্মল, অপূর্ব সৌন্দর্যতা, তার মধ্যে আমরা কয়েকজন বেরিয়ে পড়েছি এই জয়পুর জঙ্গলের উদ্দেশ্যে। তো বন্ধুরা, যারা এতদিন ধরে ঘরে আবদ্ধ রয়েছেন, একবার এসে, খুব কাছে তো, একবার ঘুরে যাবেন। আশা করি খুব ভালো লাগবে। এক বুক ভরে অক্সিজেন নিতে পারবেন। আবার জীবনে আবার এক চাঞ্চল্য ফিরে আসবে। যে সবুজতা করোনার প্রভাবে আমাদের মন থেকে হারিয়ে গেছিল, এই জঙ্গলে এলে আপনার মন আবার তরতাজা হবে। তো আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আমরা জয়পুরের ফরেস্টের ভেতর থেকে, এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে একটি এয়ারবেস ছিল এই জয়পুর জঙ্গলে। তো বর্তমানে এখানকার লোকের কাছে সেটি চাতাল নামে পরিচিত। তো আমরা এখন এই জয়পুর জঙ্গলের ভেতর থেকে আমরা সেই প্রায় 150 বছর পুরনো, ব্যবহৃত হয় না, সেই এয়ারপোর্টের দিকে যাচ্ছি, যেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহার হয়েছিল। এখন পুরোপুরি সম্পূর্ণভাবে পতিত। তো চারিদিকে আপনারা দেখতে পাচ্ছেন বনের এক অপূর্ব শোভা। আর এখানকার মাটি সম্পূর্ণ, এটাকে ল্যাটেরাইট মৃত্তিকা বলা হয়। এই বাঁকুড়া, বীরভূম, মেদিনীপুরের কিছু অংশ, এখানকার মাটিতে লোহার পরিমাণ এতই বেশি থাকে যে মৃত্তিকা বা মাটির রং লালচে হয়ে যায়। আর চারিদিকে শাল সেগুনের বনভূমি, অরণ্যের এক নিবিড়তা এখানে বিরাজ করছে। তো কোলাহলপূর্ণ জীবন থেকে কোলাহল মুক্ত হওয়ার জন্য সবাইকে একবার মোটামুটি এই জয়পুর জঙ্গলে আসা উচিত। আমরা এসেছি, আমাদের ভালো লাগছে, আপনারা আসবেন, আপনাদের ভালো লাগবে। তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আমরা চলছি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত এয়ারপোর্ট, এখানকার ভাষায় বলে চাতাল, সেটির দিকে। তাহলে বন্ধুরা আমরা পৌঁছে গেছি
দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত এয়ারবেস, যেটি এখন বর্তমানে ব্যবহৃত হয় না। স্থানীয় লোকের নামে, স্থানীয় লোকের এটাকে চাতাল বলে। তো একসময় এখান থেকে এয়ারক্রাফট উঠতো। তো আজকে আমরা এয়ারক্রাফট উড়াচ্ছি না, আমরা এখানটায় আজকে বাইক রাইডিং করছি। তো এয়ারক্রাফটে ফিল হচ্ছে না, কিন্তু বাইক চালে বেশ আনন্দ উপভোগ হচ্ছে। দেখুন বন্ধু, খুবই ভালো লাগছে জায়গাটা এসে। চারিদিকে অরণ্য, তার মাঝখানে এয়ারবেস। এটি সম্পূর্ণ একটা মিলিটারি সিকিউরিটি রিজনের জন্য করা হয়েছিল, যাতে এয়ারবেসটাকে শত্রুর হাত থেকে লুকিয়ে রাখা যায়। তো আমাদের সামনে রয়েছে প্রভাস দা, আর এই হিল্লোল ভাই রয়েছে সামনে। দেখুন, আমরা 3 বন্ধু মিলে আজকে এখানে এসেছি ঘুরতে। খুবই ভালো লাগছে। তো আমার স্কুল ফ্রেন্ড প্রবীর দাস, ও আমার সঙ্গে রাইডিং করে, কিন্তু আজ ব্যস্ততার জন্য আসতে পারিনি। আশা করি নেক্সট ব্লকে তাকে আপনারা দেখতে পাবেন। বিরাট বড় জায়গা নিয়ে ছিল, বুঝলে তো। ছায়া ছায়া দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ। হ্যালো ফ্রেন্ডস, আমরা রয়েছি জয়পুর জঙ্গলে। তো জয়পুর জঙ্গলে এয়ারবেসের সাইড দিয়ে একটি মাচা রয়েছে। দেখি এখান থেকে উপরের দৃশ্য, বনভূমির দৃশ্য কেমন আসে সেটা আপনাদের সামনে তুলে ধরছি। তো পুরনো এটা, তো ওঠার চেষ্টা করছি আমরা। দেখতে থাকুন এই জয়পুর জঙ্গল। যে আমাদের সব ফ্রেন্ডসরা ছবি তুলতে ব্যস্ত। সামনে প্রভাস দা ছেলে হিল্লোল ভাই। আমরা যাচ্ছি ভাই পেছনে পেছনে উপরে।
তাই আমরা রয়েছি জঙ্গলে, আমরা মঙ্গল করছি এখন। সবারই মনে একটা আলাদা আবেগ, সবাই এখানে শিকারি হওয়ার চেষ্টা করছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো বাঘ, ভাল্লুক বা সিংহর আমরা দেখা পাইনি। অধীর আগ্রহে খুঁজছি, কিন্তু কাউকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। এখানে ওঠার সময় অনেক ভালোভাবে উঠতে হয়, নাহলে পড়ে যাওয়া যায়। সুন্দর করে তো এখানটায় হরিণ, ভালুক বা সিংহ নেই, সিংহ গির অভয়ারণ্যে আছে, কিন্তু তাদের কোনো দেখা পাইনি। শুধুমাত্র অরণ্যের নিবিড়তাই আমাদের চোখে